এটা সত্যি কথা যে বাঙালির আলাদা করে কোনো ঘোরার টাইম হয় না। সুযোগ পেলেই আমরা বাঙালিরা বেরিয়ে পড়ি ঘুরতে। তবে হ্যাঁ, শীতকালে যেহেতু ওয়েদারটা ভালো থাকে সেহেতু মানুষ একটু বেশিই ঘুরতে যায়। আর আমাদের তো এমনিতেই জানেন একটু ঘুরতে যাওয়ার নেশাটাই বেশি। তো এবার আমরা যাচ্ছি টাটা জামশেদপুর, আমার বোনের বাড়িতে। হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে 24শে ডিসেম্বর 2025, এখন বাজে 2:49। আমরা যাচ্ছি এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা ইস্পাতে করে যাব জামশেদপুর, টাটা জামশেদপুর। আমার বোনকে তো আপনারা দেখেছেন নিশ্চয়ই দার্জিলিংয়ের ব্লগে। আমরা যাব বোনের বাড়িতে। চলুন ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের গাড়ি এখন বালি ব্রিজ ধরেছে। বালি ব্রিজ দিয়ে আমরা হাওড়ায় যাচ্ছি। এবারের আমাদের যাত্রা 4 জন মিলে। আমি, তিয়াশা, তিয়াশার বাবা আর আমার এক দুঃসম্পর্কের পিসি আছেন, তাকে আমরা নিয়ে যাচ্ছি। চলুন, আমরা হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি। ট্রেনে আমরা উঠে গেছি, লাগেজ টাগেজ রেখে ঠিকঠাকভাবে যে যার জায়গায় বসে পড়েছি। এদিকে আমি, তিয়াশার বাবা আর আমার ওই পিসি বসেছেন, আর আমাদের উল্টো দিকের সিটে তিয়াশা বসেছে। আমাদের 5:25-এর ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছিল। এখন বেশ অনেকটাই চলে এসছে, তবে ঠান্ডাটা বাইরে প্রচুর। আর বোন বলছিল যে জামশেদপুরে নাকি প্রচণ্ড ঠান্ডা, আমাদের ব্যারাকপুরের থেকে অনেক বেশি ঠান্ডা। দেখা যাক, চলুন। ট্রেন এখন টাটা স্টেশনে ঢুকছে। ট্রেন মোটামুটি আধা ঘন্টা 25 মিনিট মতন লেট আছে। আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে এসেছি। এখন 9:56 হয়ে গেছে। আর বাইরে বোনের হাজবেন্ড রয়েছে, ও একটা টোটো নিয়ে চলে এসছে। তো ওই টোটো না, অটোতে করে আমরা এখন বোনের বাড়ি অবধি যাব। স্টেশন থেকে মোটামুটি 20 মিনিট মতন সময় লাগে বোনের বাড়িতে যেতে। বোন থাকে কদমা থানা এলাকায়, শাস্ত্রীনগরে থাকেও। তো আমরা অটোতে উঠে পড়েছি। এখন যত কাছে আসছে বাড়ি তত মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঢুকবো। পুচকিটা আছে, পুচকিটার জন্য বেশি ব্যস্ততা। চলে এসেছি আমরা। ওই দেখুন, দেখেছেন, এই পুচকিটার জন্যেই আমাদের আশা, আর ওরই বেশি আনন্দ। বোন এদিকে রান্নাঘরে চা বসিয়ে দিয়েছে, চা হয়ে গেছে, চা ছাকছে। এই ঠান্ডা তো, এত ঠান্ডা, আগে একটু চা খেয়ে নিতে হবে। আপনাদের আগেই বলছিলাম না, আমার এক পিসি আমাদের সাথে আসছেন। এই হলেন ওই পিসি। আমাদের পুচকিটা দেখুন, পিসি দিদাকে পেয়ে খুব আনন্দ। ওই দেখুন, তার দৌড়াদৌড়ি আর কে দেখে। আসলে আপনাদের নিশ্চয়ই মনে আছে, গেল বছর আমরা বেনারস গেছিলাম। 25শে ডিসেম্বর ওর জন্মদিন ওখানে বেনারসে আমরা সেলিব্রেট করেছিলাম। তো সেই হিসাবেই আরও আমাদের এই 24 তারিখে এখানে আসা। কালকে ও 25 তারিখ, কাল হচ্ছে ওর জন্মদিন, সেই জন্যই আরও এই টাইমটাতে আসা। দিয়ায়ের থেকে গিফট পেয়েছে, গিফট পেয়ে প্রচণ্ড আনন্দ তার। রং পেন্সিলের বক্স, ওই দেখুন আমাদের জন্য আবার বানিয়েছে, কার্ড বানিয়েছে আমাদের জন্য। ওফ, কি যে তার আনন্দ! দিয়ায়ের জন্য আলাদা, আর মামাই বলে, আমাকে মামাই বলে ডাকে, মামাইয়ের জন্য আলাদা। আর মেশোকে মেশো বলে না, দিদি বাবা বলে, তার জন্য আলাদা। এই রাতের খাবার এসে গেছে, রাত হয়ে গেছে তো অনেকটা, এখন প্রায় 11:15 বেজে গেছে। তা বোন সব রান্নাবান্না করে রেডি করেই রেখেছিল। চাটা খেয়ে একটু গল্প করেই আমরা খেতে বসে গেছি। আজকে রাতের ডিনারে ফ্রাইড রাইস, আলুর দম
আর পনির করেছে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, সকাল হলে প্রচুর কাজ। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, এখন বাজে আপনার 6:45, 5:40 বেজে গেছে। উঠে পড়েছি আমরা, কারণ আজকে বেশ অনেক কাজকর্ম আছে। বাইরে দেখেছেন কি কুয়াশা, আর প্রচণ্ড ঠান্ডা, বাবারে বাবা, মানে জলে তো হাত দেওয়াই যায় না, এখানে এত ঠান্ডা। এখানে জামশেদপুর এলাকায় শীতকালে প্রচুর লোক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসে ঘুরতে, আর এখানে ঠান্ডাও থাকে প্রচুর। তবে হ্যাঁ, জামশেদপুরটা শীতকালেই ভালো লাগে, কারণ গরমকালে ভীষণ গরম। পাশের বাড়ির ছাদে অনেক ফুল গাছ, তিয়াশা সেটাও ভিডিও করে নিয়েছে। সাথে আবার একটি তাদের ডগি আছে, পোষা ডগি, তাকে দেখে তিয়াশা আর ভালো করে ভিডিও করে নিয়েছে একবারে। ওই দেখুন বসে আছে ডগিটা। যাক, আজকে তো খুব ব্যস্ততা, রান্না বান্না অনেক কিছু, কাজকর্ম প্রচুর। সন্ধেবেলায় কিছু লোক ইনভাইট আছে, মানে আমার বোনের হাজব্যান্ডের বন্ধু বান্ধব কিছু, তাদের ফ্যামিলি সহ সবাই ইনভাইট আছে। তো রান্না বান্নাও প্রচুর, কাজকর্মও প্রচুর, কাজে হাত দিয়ে ফেলি, বেলা উঠে যাচ্ছে, আর দেরি করা যাবে না। সকালে একবার চা হয়ে গেছে, আবার শীতকাল তো তাই সেকেন্ড টাইম চা চলছে এখন। এই দেখুন পুচকিটা এখনো ঘুমাচ্ছে, তার এখনো ঘুম ভাঙেনি। তার আবার এই খেলনাটার ছিল, আবদার ছিল মায়ের কাছে, তাই মা আবার এইটা পুতুলটা এনে রেখেছে, তার মাথার পাশে রেখে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, সকাল এখন 7:30 বেজে গেছে। বোনের হাজবেন্ড অফিস যাবে, এই জন্য এখন রান্নাঘরে খুব ব্যস্ততা চলছে। বোন গেছে, সকালে কিছু ধোয়াধুয়ি ছিল সেগুলো ধুতে, তো আমি রান্নাঘরে একটু মাছটা জলে ভিজিয়ে দিচ্ছি, একটু বরফটা না কাটলে তো রান্না করা যাবে না, সেই জন্য। আর তাছাড়া আজকে আবার একটু বিরিয়ানি হবে, সেজন্য মাংসটাও জলে ভেজালাম। এবার রান্না বান্না শুরু হবে। কিছু বাসন কোসনও মাজা ঘষা হয়ে গেছে, এইসব কাজ চলছে। দুপুরবেলার জন্য রান্নাবান্না আলাদা হবে, 5 রকম ভাজা টাজা এই সমস্ত হবে। আর রাতের জন্য বললাম যে যেহেতু লোকজন খাবে, তা রাতের জন্য বিরিয়ানিটা হবে। এই জন্য এখন 12টা 12:30 বেজে গেছে, বোন মাংসটা ম্যারিনেট করে রাখলো, আর এদিকে দুপুরের রান্নাবান্নাও চলছে। দুপুরের রান্নাবান্না শেষ হলে ওই 1টা-1:30টার পরে রাত্রের জন্য বিরিয়ানিটা করা শুরু করব। চলুন, দুপুরের রান্নাবান্না হয়ে গেছে। ডাল, মাছের কালিয়া, পাবদা মাছ, চিংড়ি মাছ ভাপা, চাটনি, পায়েস সব কিছু দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। এখন সবাই আশীর্বাদ করছে এক এক করে, তার মজাই আলাদা। সে যে কি আনন্দ পেয়েছে। এবার আগে আমরা ওকে আশীর্বাদ করে দিয়ে ওর খাওয়া দাওয়া হলে বাকি সবাই আমরাও খাওয়া দাওয়া সেরে নেব, তারপরে আবার রাত্রের জন্য বিরিয়ানিটা করা শুরু করা হবে। সবাই আশীর্বাদ করছে, সবাই গিফট দিচ্ছে, খুব মজা। যাক চলুন, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সব কিছু শেষ করে এসে এবার আমরা শুরু করেছি রান্নাবান্না, বিরিয়ানি করা এবার শুরু। বেলা হয়ে গেছে, তা প্রায় বলেছিলাম যে 1:30 নাগাদ শুরু করব, কিন্তু ওদিককার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এদিকে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে। এদিকে আস্তে আস্তে সূর্য মামাও চলে যাওয়ার তাল করছে, তো তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ সারতে হবে, কারণ সন্ধে হলেই আবার সব লোকজন চলে আসবে। বোনের বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর এক এক করে সমস্ত পর্বগুলো চলবে বিরিয়ানি বানানোর।
বিরিয়ানি রান্নার প্রত্যেকটা স্টেপ খুব তাড়াতাড়ি সহিত করতে হচ্ছে, কারণ এদিকে বেলাটাও বেশ হয়ে গেছে। এদিককার কাজ শেষ করে ঘরদোর গুছিয়ে গাছিয়ে নিজেদেরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিতে লাগবে, সন্ধে হলেই সবাই চলে আসবে বলে, সেজন্য ব্যস্ততা চলছে। একটা ভাত হয়ে গেছে, আর একটা ভাতও বসিয়ে দিয়েছে। এটা নামালে একটা একটা করে দমে দিতে হবে। প্রথমে যে ভাতটা করেছিল হাঁড়ির ভাতটা, সেটা দমে দেওয়া হয়ে গেছে, এবার ডেচকিটা দমে দিচ্ছে। এইটা শেষ হলে তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয়। চলুন, এদিকে 6:15 বেজে গেছে, সন্ধে হয়ে গেছে, সব লোকজনও চলে এসছে। এবার আমাদের পুচকিটা এখন কেক কাটবে, খুব মজাদার। বোনের হাজবেন্ডের অফিস কলিগের সব বাচ্চাগুলোও এসছে, যার জন্য ওর মজাটা আরও বেশি। আজ 25 তারিখ, তো এখন তো স্কুল ওর ছুটি পড়ে গেছে, আর ওর সব বন্ধুরা ওর বাড়ির থেকে বেশ দূরে থাকে, যার জন্য তাদেরকে আর বলা যায়নি। তো আমার বোনের হাজবেন্ডের অফিস কলিগের ছেলে মেয়েগুলো এসছে, তাদেরকে নিয়েই ওর খুব মজা, তাদেরকে সাথে নিয়ে ও কেক কাটছে। আজকের দিনটা বেশ ভালোই গেল আমাদের, পুচকিটার জন্যই আমাদের আজকে এখানে আসা। এবার এক এক করে সবাইকে কেক খাওয়ানো চলছে, সবাই ওকে একটু একটু করে কেক খাওয়াচ্ছে, ওর খুব মজা। ওই দেখুন, ওই যে বাবাকে খাওয়াচ্ছে। দুষ্টু তো কম না, এই কানে এটা পরে নিয়েছে, পরে নিয়েই কেক কাটছে। যেহেতু এটা ওর নতুন, সেই জন্য এটা কানে দিয়ে নিয়েছে, দিয়ে নিয়ে কেক কাটছে। গেল বছরে আমরা বেনারসে ওর বার্থডেটা খুব ভালো করে কাটিয়েছিলাম, আর এবছরেরও ওর বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেট করা হলো। সেলফি টাইম এখন খুব মজা হলো, সত্যি আজকে সন্ধ্যেটা খুব মজা হলো। চলুন, সমস্ত গেস্টদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা সবাই চলে গেছে। আসলে শীতকাল তো, যতটা তাড়াতাড়ি সম্ভব তারাও একটু ব্যস্ততা করছিল, তাদেরকেও তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে, তারাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমাদের খাবার দাবারও পুরো রেডি। রাত হয়ে যাচ্ছে, বাজে এখন 10টা বেজে গেছে, কিন্তু এখানে যা ঠান্ডা না, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে শুতে পারলে বাঁচা যায়। যাক, ভিডিওটাও এই পর্যন্তই, ভিডিওটাও এখানে শেষ করছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আজকের জন্য গুড নাইট।